ফ্রেন্ডস, লিবারাইজেশনস কে আমরা এইভাবে বুঝবো যে লিবারাইজেশনস হচ্ছে এমন একটা পলিসিস যেটা কোনো দেশের মধ্যে গভর্নমেন্ট ইন্টারফারেন্স বা গভর্নমেন্টের উপরে যে নির্ভরতা, যখন ব্যবসার ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে যখন গভর্নমেন্টের নির্ভরতা থেকে থাকে তখন সেটা বিশেষ সমস্যার সৃষ্টি করে এবং তাতে কি হয়, আলটিমেটলি জিডিপি বা ইকোনমিক্স এর সেইভাবে গ্রোথ হয় না। যখন আস্তে আস্তে এই ডিপেন্ডেন্সি গুলো কমে যায় তখন সেটাকে বলা হয় লিবারাইজেশনস। এবং আমাদের ভারতবর্ষের মধ্যে লিবারাইজেশনস হয়েছিল 1990 সনে। এবার এই লিবারাইজেশনস এর ফলে অনেক অবস্থার পরিবর্তন হয়েছিল, যেরকম আমাদের উপরে বিভিন্ন ধরনের যে ট্রেড সেটআপের জন্য যে সমস্যাগুলো হতো সেগুলো আমরা করতে পারতাম। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে আমরা সেই জায়গায় অনেক জায়গায় ইমপ্রুভ করতে পেরেছি। আচ্ছা, লিবারাইজেশনস এর কতগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেটা আমাদের ইকোনমিক্স এর ক্ষেত্রে এফেক্ট করেছে, আমরা একটার পর একটা সেটা আলোচনা করব। ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমাদের লাইসেন্সিং। আগে একটা বিজনেস সেটআপ করার জন্য লাইসেন্স পাওয়াটা এত সোজা ছিল না, এত সহজে সেই লাইসেন্স পাওয়া যেত না, কারণ একটা রেস্ট্রিকশন ছিল গভর্নমেন্টের। তাও লিবারাইজেশন হওয়ার পরে বিভিন্ন এন্টারপ্রেনিউররা এলো, ছোট বড় স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি গুলো আস্তে আস্তে গঠিত হলো এবং আমাদের দেশের শিল্প কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করলো। নেক্সট পয়েন্ট, প্রাইভেটাইজেশন। একটা দেশের অর্থনীতি কখনো গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে বড় হতে পারে না, তাদের জিডিপির গ্রোথ হবে না, অর্থনৈতিক আর্থিক গ্রোথ হবে না, কারণ গভর্নমেন্ট ইন্টারফারেন্স বা গভর্নমেন্ট নির্ভরতা যত বেশি থাকবে সেখানে সাবসিডি দিতে হবে, ভর্তুকি দিতে হবে, সেখানে নিপোটিজম থাকবে, সেখানে নানা রকম রিজার্ভেশন দিতে হবে। তো এই ধরনের যে হাজারটা একটা ঝামেলা থাকে সেটা প্রাইভেটাইজেশন হওয়ার পরে সেটা সব শেষ হয়ে যাবে। সে ধরনের, কারণ প্রাইভেট সেক্টরে যদি টিকে থাকতে হয় আলটিমেটলি পারফরমেন্স প্রদর্শন করার পরেই সেটা টিকে থাকতে হবে। আর এতে কি হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ খুব বাড়বে, এতে প্রোডাক্টের যে ইমপ্রুভমেন্ট কোয়ালিটি অনেক বেশি হাই হবে, অনেক স্পিডিলি যে কাজটা হওয়ার কথা ছিল সেটা খুব খুব স্পিডে হবে এবং যথেষ্ট এফিশিয়েন্ট হবে। নেক্সট, গ্লোবালাইজেশন। এবার আমাদের দেশের যদি কোনো রকম কোনো প্রোডাক্ট থাকে এবং সেটা যদি ভালো প্রোডাক্ট হয়, আগে আমরা কি করতাম, আমাদের দেশেই প্রোডাকশন করতাম, আমরা সেটা আমরাই কনজিউম করতাম, নিজেরা কিনে নিতাম। এবার সোজা কথায় বলতে গেলে প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমাদের সাথে সাথে বিশ্বের যত দেশ আমাদের দেশের বাইরে তাদেরও দরকার হবে। তো যদি গ্লোবালাইজেশন থাকে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য লিবারাইজেশন, তাহলে আমরা আমাদের কনজাম্পশন শেষ হয়ে বাকি যে এক্সট্রা প্রোডাক্ট গুলো থাকবে বাইরের দেশে সেগুলোকে নিয়ে বিক্রি করতে পারবো। তাতে কি হবে, আমরা রেভিনিউ আর্ন করতে পারবো বিভিন্ন ফরেন কারেন্সির মাধ্যমে। এতে কি হবে, আমাদের শিল্পের বিকাশ শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইরেও সেটা প্রভাব বিস্তার করবে, আমরা অনেক বেশি সুনাম বিজনেসটাকে আমরা ওয়ার্ল্ডের কাছে নিয়ে যেতে পারবো। এবং গ্লোবালাইজেশন এর কিন্তু আরেকটা ভালো ইম্প্যাক্ট হবে, সেটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশের মধ্যে আসবে এবং আমাদের দেশের যে স্টক এক্সচেঞ্জ বা বন্ড মার্কেট বা আমাদের দেশের যে ডেরিভেটিভস